ইমানদার যারা হয়েছিলেন, আল্লাহওয়ালা যারা হয়েছিলেন, গৌসুল আজম হুজুর আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল পিসানি রহমতুল্লাহ আলাইহি। ও মুসলমান, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এরা ইমানদার ছিলেন। ঈদের ভয়, আল্লাহর ভয়রা করতেন, আল্লাহর আযাবের ভয়েতে কাঁদতেন। তাদের ওয়াজ নসিহত শুনে মানুষের অন্তরে তাসির হতো, তারা কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতে। আরে মুসলমান, আজ আমাদের মধ্যে গুনার সংখ্যা বেশি হয়ে গেল, হৃদয়ে পাপে ভরা হয়ে গেল, অন্তর কালিময় হয়ে গেল, সিয়া হয়ে গেল। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়, মউতের ভয়, ফুলসিরাতের ভয়ের কথা আমার মনে পড়ে না, আমাদের মনে আসে না। কেবলমাত্র রে যতক্ষণ মুর্দা মানুষটা ওই না ঘরে বসে থাকবে, রেখে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সবাই মায়া করবে, দয়া করবে। ওই লাশটা যখন কিনা কবর বেশি কবরে শুইয়ে দেওয়া হয়, কাটিয়া করে নিয়ে কবরে দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে, ওই কবরের ধারে কোনো মানুষ আর দেখতে যাবেন না। ওরে মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। অন্যায় করার পরে, অপরাধ করার পরে তোরা যখন মনে করবি আযাবের কথা, মউতের কথা, জাহান্নামের কথা মনে করে, আখিরাতের কথা মনে করে, আমার বান্দা আমি আল্লাহ পাকের দরবারে আর দুটো হাত পেতে আমি আল্লাহর দরবারে তওবা করে স্যালেন্ডার হয়ে, বান্দা যদি দুফোঁটা চোখের পানি ঝরায়, ওই দুটো চোখের কোণা দিয়ে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। ওরে ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বান্দা যদি চোখের পানি না আসে, আমার বান্দারা যদি এই মজলিসে বসে কান্নার মতো অভিনয় করেছে, বাহানা করেছে, ছলনা করেছে, আমি আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে ওদের জীবন জিন্দেগির আগে পরের সমস্ত গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম নিষ্পাপী করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় রহম কান্নেওয়ালা। আল্লাহ ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, বান্দার আয় ফিরে, গুনাহ করেছিস, আমার দরবার থেকে ফিরে যাস নে, আমার কাছ থেকে ফিরে যাস নে, তোদের মাউতের কথা, তোদের আযাবের কথা, কবরের কথাটা তোরা মনে করে আয়। আমার ভাইরা, জিকিরের মজলিস হবে। আল্লাহর মুমিন মুসলমান বান্দারা যখন আল্লাহর দরবারে আল্লাহ 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 বলে ডাকতে থাকে, আমার আল্লাহ বলে, আমার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক আমার বান্দাকে দুইবার স্মরণ করি। বান্দা কি হয়েছে বল। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ দৌড়ে দৌড়ে আমার হেঁটে আসা বান্দার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত বড় ভালোবাসে। বান্দা যখন গুনাহ করে, গুনার ভয়েতে তওবা করে না, গুনার ভয়েতে কাঁদে না, চোখের পানি ছাড়ে না, আমার আল্লাহ পাক বড় অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়। আয়ে বান্দা গুনাহ করেছে, আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হলো না, আমার কাছে দোয়া চাইলো না, তওবা করলো না, আমি আল্লাহ বড় বেজার হয়ে যায়। মুসলমান পৃথিবীর কোনো মানুষের কাছে একবার চাইবে দেবে, দুবার চাইবে দেবে, তিনবারের মাথায় ওই বান্দার পরে বান্দা চোখ বার করবে। আল্লাহ বলে, বান্দা আমার দিনরাত 24 ঘন্টা আমার কাছে চাবে, আমি আল্লাহ বড় খুশি হয়ে ওই 24 ঘন্টার চাওয়াটাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে ওদের জীবন জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিয়ে থাকে। ওরে মুসলমান ইমানদার, আজকে আমাদের কত গুনাহ হয়ে যায়, কত পাপ হয়ে যায়। আমাদের বড় জামানা, ফিতনার জামানায় পড়ে গেলাম, ফাসাদের জামানায় পড়ে গেলাম, রাখাজানির জামানায় পড়ে গেলাম। ওরে ইমান নিয়ে
কবরে যাওয়া, ইমান নিয়ে বেঁচে থাকা আজকে এই জামানায় বড় কঠিন হয়ে পড়েছে। বান্দা কালো আল্লাহর কাছে কেঁদে পড়ো, আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই, আল্লাহর নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক বলে, বান্দা যখন আমার কাছ থেকে ফিরে যায়, আমার কাছে না চেয়ে, আমি আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে যাই। আমার বান্দা যখন আমার দরবারে হাত পেতে কাঁদে, আমি আল্লাহ খুশি হয়ে তার কান্নাটাকে কবুল করে লি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসেন। আজকের এই কোরআনের মাহফিলে মাদ্রাসার সম্মুখের জলসা, এই কোরআন শরীফ মাদ্রাসায় মানে শিক্ষা আলেম ছাত্ররা যারা পড়াশোনা করে, শিক্ষক অতএব ছাত্র এই মাদ্রাসার মধ্যে যখন পড়ে, কথা বলছেন, এই মাদ্রাসার পড়ার জন্যে এই এলাকা, এই গ্রামে তথা আরও অন্য জায়গাতে কোরআনের বরকতে, কোরআনের খাতিরে যারা আমাদেরকে ছেড়ে দুনিয়ার কবরে পৌঁছে গিয়েছে, এই দুনিয়ার মাঝে থেকে যারা রুখসত নিয়েছে, তাদের কবরে এই কোরআনে পাকের সওয়াবটা পৌঁছে দেওয়া হয়। এই যে মাহফিল জলসা হচ্ছে, এর যে সওয়াব, এর যাজা, এর বদলা আল্লাহ তাআলা প্রত্যেকের মুরব্বীদের কবরে আল্লাহ পৌঁছে দেয়। না হলে কেন এত পয়সা টাকা খরচা করে মাহফিল দিয়ে কি লাভ? আজকের এই কাঁঠালিয়ার মানুষেরা যদি এই মাহফিলে না বসে, তাহলে এখান কি লোক ভাড়া করে বাইরে থেকে আনতে হবে? আসাম থেকে, বোম্বে থেকে, দিল্লি থেকে মুসলমানকে ভাড়া করে এখানে বসাতে হবে। হায় হায়, বড় লজ্জার কথা, বড় শরমের কথা। আমাদের বুকের ওপরে জলসা, অথচ আমরা এখানে গুরুত্ব দিই না। দেখা যায় মসজিদে গিয়ে দেখো কটা বুড়ো, চুল পাকা, দাড়ি পাকা, চলতে পারে না এরা। মাহফিলে জলসায় গিয়ে দেখো সেই কটা বুড়ো। আচ্ছা, বুড়ো কটা মরে গেলে মসজিদে আর মুসল্লি হবে? আর মসজিদে মুসল্লি কমে যাবে। অতএব আজ মাহফিল জলসাতে শ্রোতা হয় না, কেবলমাত্র কয়েকটা বুড়ো। দেখা যায় জলসা হচ্ছে, আলেম ওলামারা ওয়াজ করছে, শেষ পর্যন্ত রাতের শেষ ভাগ পর্যন্ত 16 আনা মুসলমান থাকে না। সব ঘরের মধ্যে গিয়ে দরজা দেয়, সব ঘুমায়, ঘুমিতে পাগল। ঘুমের ঘরে আমি বললাম যে এই জলসায় যারা বসবে, যারা শুনবে, আল্লাহ যদি কবুল করে, এর যাজা, এর বদলা একদিন নাজাত, একদিন পাওয়া যাবে। আর যদি না বসেন, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতে কৈফিয়াত করে জবাব নেবে, বান্দা যাওনি কেন? পয়সা খরচা করেছো, টাকা খরচা করেছো, পরিশ্রম করেছো, মালেম এনেছো, বড় বড় হুজুর এনেছো, এই হুজুরের বক্তব্যগুলো শুনলে না কেন? হুজুরের মজলিসে বসলে না কেন? আমার ভাইরা, মজলিস দেওয়া, জলসা দেওয়া, মানুষকে পরিবর্তন হওয়া, মানুষ সচেতন হওয়া। কিন্তু আজকের মজলিস দিয়ে মজলিসে লোক আসে না। এ কথা যদি বাইরের মানুষ শুনে কেমন লাগে? আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা দুনিয়ার বুকে বেশি করে কাঁদো, কম করে হাসো। কাঁদো, একমাত্র তোমাদের মউত হবে। আল্লাহ বলেও দিয়েছেন, কুল্লু নফসিন যায়িকাতুল মউত, মরণ আমাদের একদিন হবে। এই গত মানুষ গ্রাম থেকে চলে গেল, আগামী গত বছরে যারা এই মাহফিলে ছিলে, বছরে অনেকের নাই। আবার আগামীতে এই মজলিসে থাকবো আমরা, এই আশা করা যায় না। দিন চলে যাবে, রাত চলে যাবে, সময় চলে যাবে, হায়াত চলে যাবে। আমাদের একের পর এক কবরের দিকে পাড়ি দিতে হবে। ভাই গো, কবরে আমরা যাব কি নিয়ে যাব? দুনিয়ার ঘর বাড়ি, জায়গা জমি, অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, আত্মীয় পরিবার পরিজন, আমাদের কেউ সঙ্গী হবে না, কিচ্ছু হবে না। একমাত্র দুটো জিনিস আমাদের সঙ্গী হবে। বলে থাকি, সেই দুটোর কি? একটা হলো ঈমান, আর একটা হলো আমল। এই দুটো জিনিস সাথে করে নিয়ে গেলে তাহলে নাজাত পাওয়ার আশা আছে। আর এই দুটো জিনিস থেকে আমরা পুরো ফেলোয়ার হয়ে গেছি, দূরে সরে গেছি। ঈমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে আমরা বড় দূরে সরে গেছি। আর যে কঠিন জামানা বাবা, এ জামানাটা হলো আখিরি জামানা, ঈমান কেনা বেচার জামানা। সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা বেঈমান।
আবার সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলায় বেঈমান। আল্লাহ বলেছে এই জন্যে তোমরা বেশি করে কাঁদো। না, অনেক মানুষেরা বলে না, হুজুর আপনারা তো বলেন মরে গেলে কষ্ট হবে, আল্লাহর নবী তো আছে আমাদের শাফাত করবে। কি দেখে শাফাত করবে তোমাদের? তোমরা যে মুসলমান, আমরা যে মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, আমাদের সেগুলো আছে তো, আমাদের থাকবে তো। কথা বলছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আখিরি জামানার উম্মতের জন্যে কত কান্নাই না তিনি কেঁদেছেন। আর এজা জামানা মানুষের দুটো জিনিস লুট করে নেবে, কিচ্ছু নেবে না। ঘর বাড়ি চায় না, টাকা পয়সা চায় না, আরও ঘর বাড়ি দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, দিয়ে আমাদের ইমানটাকে লুটপাট করে নিচ্ছে। এদিকে খেয়াল করবেন, ইমান নিয়ে বেঁচে থাকা আর কবরে যাওয়া বড় কঠিন কষ্ট। আমার ভাইরা, সেই দিন সামনে, আসুন তওবা করুন, আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ ব্যতীত আমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ রসুল ছাড়া, আল্লাহর রহমত, নবীর সুপারিশ শাফাত ছাড়া বাঁচতে পারবো না। যে যতই লাড়দারি বাহাদুরি তেজারুতি করি, বুঝেছেন, দুটো জিনিসকে সঙ্গে লও, একটা ইমান আর একটা আমল, তাহলে বাঁচা যাবে। এই কি করে নিয়ে যাব দুনিয়া থেকে ইমান নিয়ে কবরে? সে জায়গায় আমাদের থাকতে হবে। মুসলমান ইমানদার, আল্লাহ পাক এই জন্যে কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, তোরা দুনিয়ার বুকে আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছো, আমার রসুলকে যারা বিশ্বাস করেছো, আমার দিনকে যারা বিশ্বাস করেছো, আমার নবীকে যারা বিশ্বাস করেছো, ও ইমানদারেরা, বিশ্বাসেরা, আমানুত্তাকুল্লাহ, আমার ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর বান্দা বন্দি, খবরদার তোমরা যেন মরো না, মরে যেও না এতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, পূর্ণাঙ্গ ইমানদার না হয়ে, খবরদার তারা যার মরণ বরণ করবি না। আল্লাহ বলে দিয়েছে, এ দুনিয়ার কোনো মানুষের কথা নয়। মুসলমান ইমানদার, ইমানদার যারা হয়েছিলেন, আল্লাহওয়ালা যারা হয়েছিলেন, গৌসুল আজম হুজুর আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল পিসানি রহমতুল্লাহ আলাইহি। ও মুসলমান, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি এরা ইমানদার ছিলেন। এদের ভয়, আল্লাহর ভয়রা করতেন, আল্লাহর আযাবের ভয়েতে কাঁদতেন। তাদের ওয়াজ নসিহত শুনে মানুষের অন্তরে তাসির হতো, তারা কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতে। আরে মুসলমান, আজ আমাদের মধ্যে গুনার সংখ্যা বেশি হয়ে গেল, হৃদয়ে পাপে ভরা হয়ে গেল, অন্তর কালিময় হয়ে গেল, সিয়া হয়ে গেল। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়, মউতের ভয়, ফুলসিরাতের ভয়ের কথা আমার মনে পড়ে না, আমাদের মনে আসে না। কেবলমাত্র রে যতক্ষণ মুর্দা মানুষটা ওই না ঘরে বসে থাকবে, রেখে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সবাই মায়া করবে, দয়া করবে। ওই লাশটা যখন কিনা কবর বেশি কবরে শুইয়ে দেওয়া হয়, কাটিয়া করে নিয়ে কবরে দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে, ওই কবরের ধারে কোনো মানুষ আর দেখতে যাবেন না। ওরে মুসলমান, আমার আপনার জীবন একদিন থেমে যাবে, আমার আপনার জীবন একদিন হয়ে যাবে। আমাদের অবস্থা কি হবে? কেউ থাকবে না, কবরের মাঝে কেউ যাবে না। আজ দুনিয়ার ভিতরে কষ্ট হলে, বিপদ হলে,
কত মানুষ ছুটি আসে, কত মানুষ দৌড়ে আসে ফাঁসাবার জন্য, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ওই কবর বাড়ি যারা পৌঁছে গিয়েছে ওদের দেখার কেউ নাই, ওদের হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ নাই, ওদের ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কেউ নাই। একমাত্র যদি আমার আল্লাহ পাক ওই কবরকে নাজাত করে দেয়, নাজাত পাওয়ার রাস্তা আছে। জেনে রাখো মুসলমান, প্রত্যেকের দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়াটা ছেড়ে দিতে হবে। রাজা বাদশাহ মহারথী সবাই দুনিয়া ছেড়েছে। দুনিয়া চিরস্থায়ী কেউ থাকেনি, থাকবে না আমার ভাইরা। সেই জন্যে আজকের এই মজলিস করা হয়, মাদ্রাসা করা হয়, কোরআন খতম করা হয়। এটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে। একটু মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার। সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লে আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, রইতাম আমি রওজা পাকে, যাইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা। হুজুর এসছে, তাহলে হুজুর কেন এক্ষুনি আসবে তো নাকি আজানের পরে? আমার ভাই সব হুজুর আসবেন, জিকিরের মজলিস করবেন, প্রত্যেকেই চলে আসেন, এই সুযোগ হারাবেন না। সময় চলে যাবে কিন্তু আর হায় হায় করলে পাওয়া যাবে না। কথা বুঝলেন? মানুষ আমরা দুনিয়া থেকে চলে যাব। আমি যে কথা বলছি দুটো জিনিস সঙ্গে করে লাও, ইমান আর আমল, দুটো জিনিস সাথে করে লাও। কে কোন বড় লোকের ছেলে, কোন বংশের ছেলে কত টাকা লেখাপড়া শিখেছে, চাকরি পেয়েছে, ওসব হবে না। আসলে মূল জিনিস আমাদের ইমান আর আমল, মূল জিনিস। এই দুটো কমপ্লিট করে নিয়ে যেতে পারলে ব্যাস আমরা সব কবরে নাজাত পেয়ে যাব। আর যদি ইমান আর আমল না থাকে, ওই কবরে কায়ামত পর্যন্ত শাস্তি, আর হাসরের ময়দান তো আছেই। মনে করছেন আজকের দুনিয়ায় মানুষের ফাঁকি দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের ব্যথা দিয়ে আমি চলে যাচ্ছি পার হয়ে, কিন্তু না, মরে যেতে একদিন হবে। এই জন্যে আল্লাহ নবীর সাহাবীরা যারা পৃথিবীর বুকে যাদের জান্নাতের রেজাল্ট দিয়ে গেলেন বিশ্ব নবী, তারাও কেঁদেছিল, আমরা কত কঠিন গুনাহগার পাপী, আমাদের চিন্তা আমরা করলাম না। আল্লাহ রসুলের সাহাবারা তারা ছিল জান্নাতি বেহেশতি মানুষ, অতএব তারা রাতের পর রাত জেগে রাতে ঘুমাবার সময় পায়নি, তারা দুনিয়ায় আনন্দ করেনি, দুনিয়ার বুকে কোনো আমোদ করে যায়নি। কেঁদেছিলেন সর্বদাই আল্লাহর কাছে কেবলমাত্র পরকালের জন্যে, আখিরাতের জন্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের জানা আছে, তিনি কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমাকে যদি মানুষ না করে এই মদিনার জমিনেতে
আমাকে যদি ছাগল বানাতে, ছাগল মানুষরা যত্ন করে হিষ্টপিষ্ট করে মোটা তাজা করে জব করে খেয়ে নিত, আর হিসাব দিবার লাগতো না। আহা, ওমর ফারুক জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ, তিনি কাঁদছেন, আল্লাহ আমাকে যদি ছাগল করতেন, মানুষ না করে মানুষের আমাকে হিষ্টপিষ্ট করে যত্ন করে পুষে জব করে খেয়ে নিত, আমি ওমর, আমার হিসাব দেওয়া লাগতো না। শুধু তাই নয়, আল্লাহকে বলেছেন, আল্লাহ আমাকে যদি মদিনার পাথর বানাতে, কাঁকড় বানাতে, মানুষেরা পা দিয়ে মারিয়ে দাবিয়ে চলে যেত, আমার কোনো হিসাব দেওয়ার লাগতো না। এও কাঁদেছে। আর আমরা কত কঠিন পাপী, পাপের জন্য কি একবার কাঁদতে পেরেছি? আমার কি হবে, আমার কি হবে, আমি আমার নিজের চিন্তা কি করতে পেরেছি? করবো সেদিন, যেদিন সোজা হবে, কবরের মাঝে শুয়ে যাবে, হাজার হাজার বছর, কত কত বছর চলে যাবে, আবার কায়ামতে সেও একটা কষ্টের ব্যাপার, আপনাদের সব জানা আছে। তাই বলছি, এই গ্রামবাসীর প্রত্যেকের কাছে, ছোট বড় জওয়ান যুবক মুরব্বী, আমার ভাইয়েরা, বাবাজিরা, আর মাদ্রাসার ছাত্ররা, প্রত্যেকে এই মহফিলে এসে বসুন। ফাঁকি দিচ্ছেন, কার ফাঁকি দিচ্ছেন? কার ফাঁকি দেবেন? ফাঁকি দিয়ে চলে যাবেন কোথায়? আল্লাহ তাআলার ফেরেশতারা এখানে মওজুদ আছে, লক্ষ লক্ষ অসংখ্য ফেরেশতারা। আমি আলেমদের কাছে শুনেছি, যেখানে কোরআন হাদিসের মাহফিল জলসা হয়, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা জামায়েত আছে, বান্দার মাথার উপরে রহমতের ছায়া করে তারা বসে থাকে। শুধু মানুষ গোটাকা তো থাকে, মানুষ নয়, তারা আল্লাহ ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে। ফেরেশতারা ফেরেশতার জায়গায় চলে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, আমার ফেরেশতারা তোমরা কোথায় ছিলে? ফেরেশতারা কোথায় ছিল আল্লাহ অবশ্যই জানে। জানার পরে কেন জিজ্ঞেস করছে? কত মায়া করে তিনি তার বান্দাকে, কত ভালোবাসেন তিনি, আমাদের মাফ করে লেবার জন্যে, ক্ষমা করার জন্যে ফেরেশতাদের জিজ্ঞাসা করে কোথায় ছিলে। আল্লাহ কাটালিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এক হিসালে সওয়াব, আপনার আলেম বান্দারা ওয়াজ করেছিল, জিকিরের মজলিস হয়েছিল, আমরা সেখানে লাইনে কাতারে কাতারে বসেছিলাম, আপনার কত বান্দাও বসেছিল। এই আমার ফেরেশতারা, তোমরা বলতে পারো আমার বান্দারা আমাকে দেখেছে? আল্লাহ না, দেখিনি। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না, তা দেখিনি। আমার হাবিবকে দেখেছে? না। তবে ফেরেশতারা তারা কোন আশায় বসেছিল কালে? আল্লাহর ফেরেশতারা জবাব দেবেন, আল্লাহ পাক আপনার বান্দারা বসেছিলেন, দুটো দিনই দুনিয়ার বুকে আপনি পাঠিয়েছেন, একটা হলো আল কোরআন, একটা হলো আল হাদিস। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এক হলো মহামূল্যবান কোরআন শরীফ, এক হলো আল্লাহ পাকে আপনার প্রদত্ত নবী, ওই নবীর হাদিস। এই কোরআন আর হাদিস করা ফলো করে দেখলো, দুনিয়াকে আল্লাহ ছাড়া, নবী ছাড়া কেউ নাই। জাহান্নাম আল্লাহর কঠিন আমরা সইতে পারবো না। আল্লাহ পাক আপনাকে তারা না দেখে, আপনাকে তারা না দেখে, আপনার জাহান্নাম না দেখে, কেবলমাত্র কোরআন মারফতে শুনে তারা আজকে দলে দলে, কাতারে কাতারে এই মহফিলে বসে গিয়েছে। আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারা আমি আল্লাহ পাককে দেখলো না, আমি আল্লাহ জাহান্নামকে দেখলো না, আমি আল্লাহ পাক আমার নবীকে তারা দেখলো না, আমার জান্নাত তারা দেখলো না। কেবলমাত্র তারা আমার কোরআন ব্যাখ্যা, আমার কোরআনের কথায়, আমার আল্লাহ, আমি আল্লাহ পাক আমার হাবিবের হাদিস পাককে তারা ফলো করে, বিশ্বাস করে অন্তরে আজকে তারা বসে গিয়েছে। ও আমার ফেরেশতার দলেরা, মালাইকারা, আমি আল্লাহ বলছি সাক্ষী থেকে যাও, আমার ওই বান্দারা দিনের বেলা পরিশ্রম করে, খাটাখাটনি করে, তারা আরামের বিছানা হারাম করে, রাতের ঘুমটা ত্যাগ করে, বিবি বাচ্চাকে ত্যাগ করে, দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে কিছুক্ষণের জন্য ওই জায়গায় বসেছিল। আমি আল্লাহ পাক খুশি হয়ে তারা আমাকে না দেখে বিশ্বাস করে যে বসেছিল, আমি আল্লাহ পাক বড় দয়াময়। নারায়ে তাকবীর, এই বলেন না নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জনাব হযরত মাওলানা সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে দেন।
এখনো যারা এদিকে দিকে ঘোরাফেরা করছেন, আমি সকলকে নিবেদন করছি সকলেই মাহফিলে চলে আসুন। এখনই আমাদের জিকিরের মজলিস অনুষ্ঠিত হবে।